প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিলের অংশ হিসেবে কিভাবে পত্রিকা পড়া যায় সে ধারাবাহিকতায় আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক। উই মাস্ট প্রিপেয়ার। আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে, অথবা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে ফর আ হার্শার ক্লাইমেট, একটি কঠিনতর জলবায়ুর জন্য। বা আমরা এই অর্থে বলতে পারি একটি কঠিনতর, একটি জটিল বা গুরুতর জলবায়ু পরিবেশ, যেই পরিবেশ বা পরিস্থিতি, এটা মোকাবেলার জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। লক্ষ্য করুন, এখানে দুইটি ব্যাপার প্রধানত আমরা লক্ষ্য করছি। মাস্ট মডাল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার করি বাধ্যবাধকতা অর্থে। বাধ্যবাধকতা অর্থে কোনো কাজ করতে হলে আমরা তখন মাস্ট এরপর ভার্বের বেস ফর্ম ব্যবহার করি অ্যাক্টিভ সেন্সে। আর আরেকটি হলো হ্যাশার্ড। লক্ষ্য করুন, এই হ্যাশর মূলত এটা অ্যাডজেক্টিভ এর যে কম্পারেটিভ রূপটা আছে সেই রূপটা, বাট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে, একই সাথে কম্পারেটিভ আকারে আছে, তবে নাউনের পূর্বে বসেছে। বাট আমি উচ্চারণের সময় হাস্যর বলছি, হাস্যর, মিনিং দ্যাট আমরা হার সার না বলে আমরা এই অর্থে বলতে পারি হাস, হাস্যর ক্লাইমেট, কঠিনতর, জটিল বা গুরুতর, কঠোর জলবায়ুর মোকাবেলায় আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। লক্ষ্য করুন, প্রিপেয়ার ঠিক এই ভার্বটার মতোই অর্থ প্রদান করতে পারে। আমরা একটি যেগুলোগুলোতে কলকৌশল ব্যবহার করতে পারি। মেক প্রিপারেশন ফর প্রিপেয়ার, অথবা আপনি লিখতে পারেন যে উই মাস্ট মেক প্রিপারেশন ফর। ঠিক আছে না, প্লিজ নোট নিবেন। আজকে আমরা এই ব্যাপারগুলোকে গুরুত্ব দিতে যাচ্ছি, বর্তমান সময়কে সম্পৃক্ত করে। এই যে টরেনশিয়াল যে রেইন, বা আমরা হেভি যে রেইনফল বা ডাউনপোর দেখতে পাচ্ছি, এটার পিছনে আলটিমেটলি ক্লাইমেট চেঞ্জই মূলত কাজ করছে, সেই ব্যাপারটাকে এখানে লিখে দেওয়া হয়েছে। চলুন আমরা পরবর্তী অংশগুলো দেখতে পারি। মনসুন ডিভাস্টেশন, মিনিং দ্যাট মৌসুমী ধ্বংস। ডেভাস্টেশন আমরা নাউন হিসেবে ব্যবহার করতে পারি, ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, আবার ডেভাস্টেটিং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, ধ্বংসাত্মক। আবার ডিভাস্টেটেড মানে ধ্বংসপ্রাপ্ত। কতগুলো রূপে আমরা একটা ওয়ার্ডকে ব্যবহার করতে পারি। এগুলোর জন্য আমাদের যে আহ, যে সাফিক্স, প্রিফিক্স, বা আমরা যে ভার্বের কনজুগেশন, অথবা নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে পার্টিসিপল, জেরান্ট, এই ব্যাপারগুলো যদি জানি তাহলে অনেক ভালো হয়। সো দেখায় দ্য নিড, প্রয়োজন, ফর বেটার প্রিপেয়ারনেস, আরো ভালো প্রস্তুতির প্রয়োজনীয়তা দেখায়। এবং বেটার প্রিপেয়ারনেস আমরা সাধারণত প্রস্তুতি বোঝাতে প্রিপারেশন বলতে পারি, রাইট? বাট প্রিপেয়ার্ডনেস এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্রিপেয়ার্ডনেস কিভাবে হলো? মূলত প্রিপেয়ার এর অর্থটা হলো আমরা প্রস্তুতি গ্রহণ করা অর্থে ব্যবহার করি ভার্ব হিসাবে। আর যখন আমরা এই ডি যুক্ত করে দিচ্ছি আমাদের বাক্যের প্রয়োজনে, আমরা বলতে পারি যে প্রিপেয়ার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট সিম্পল হিসেবে ব্যবহার করতে পারি। তখন এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এর সাথে আমরা নেজ যুক্ত করে we can call it, and this is what suffix, প্রস্তুতি অর্থ দিচ্ছে। সেই অর্থে আমরা বলতে পারি এই মৌসুমী ধ্বংস দেখায় যে ভালো প্রস্তুতির যেই প্রয়োজন। এই বাক্য থেকে আমরা দুটি বারের কাজ করতে পারি। এক, দ্য নিড এর প্রতিশব্দ বা আমরা পরিপূরকী ব্যবহার করতে পারি। আরেকটি হলো অবস্থান বিশেষে বেটার, কোন ধরনের পার্ট অফ স্পিচ এর অন্তর্ভুক্ত। অবশ্যই আমাকে কমেন্ট অবগত করবেন। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। ইট ইজ ডিস্টার্বিং, এটা মর্মান্তিক, এটা উদ্বেগজনক, অথবা আমরা কাছাকাছি যেই শব্দগুলো আছে সেগুলো আমরা বলতে পারি।
এখানে লক্ষ্য করুন, এই বাক্যের লেসন হিসেবে আমরা এখানে রেখেছি ডিস্টার্বিং এর দুই একটি পরিপূরক বা প্রতিশব্দ, যা আমরা বলতে পারি, যদিও এটা অ্যাফেক্টিভ। অ্যালার্মিং, you can say, শকিং মানে দুঃখজনক, মর্মান্তিক। ট্রবলিং, উদ্বেগজনক। আপসেটিং, এটাও মর্মান্তিক। আমরা এই অর্থে ডিস্টার্বিং এর কাছাকাছি এবং সমজাতীয় অর্থ প্রদানে বলতে পারি। টু সি, দেখাটা, ইনফিনিটিভ আকারে বসেছে এখানে। এটা দেখাটা মর্মান্তিক। দ্য মনসুন রাইট, এই মৌসুমী ধ্বংস। লক্ষ্য করুন এখানে আহ আমরা দেখতে পেলাম যে মনসুন ডেভাস্টেশন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমী ধ্বংস। স্যার, সমজাতীয় কিছু ওয়ার্ড এখানে আছে। স্যার, এইরকম ভাব, এইরকম তাণ্ডব, এই ভয়াবহ তাণ্ডব across large parts of বাংলাদেশ, বাংলাদেশের বৃহৎ অঞ্চল, বৃহৎ অংশ জুড়ে। জুড়ে নির্দেশ করতে আহ আমরা অ্যাক্রস ব্যবহার করতে পারি। লার্জ পার্টস, অনেক অংশ, এরকম অর্থে বিশাল অংশ বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। Is there any problem reading this sentence? I think so. You don't have any problem. If you get any problem, please feel free. Don't get hesitate. Leave a comment. I will try my best to respond to your comment. Okay. We see next. এখান থেকে আমরা এই ডিস্টার্বিং এর যে প্রতিশব্দগুলো আছে একটু মনে রাখতে পারি বা লিখে দিতে পারি, এর বাইরেও অন্যগুলো আছে কিনা। ওকে, চলুন আমরা পরবর্তীতে দেখি। অলমোস্ট, প্রায়, হাফ দ্য কান্ট্রি, অর্ধেক, এই অর্থে যে প্রায় অর্ধেক দেশ, ইনক্লুডিং দ্য ক্যাপিটাল, ঢাকা শহর। দেখুন এইখানে একটা দারুণ ব্যাপার আছে, অলমোস্ট হাফ দ্য কান্ট্রি। আমরা সাধারণত আহ দুইটা নাউন বা নাউন ফ্রেজ বা এই জাতীয় ব্যাপারগুলোকে অফ প্রিপোজিশন দিয়ে মানে ব্রিজের মতো করে তৈরি করি, বাট এখানে যখন হাফ ব্যবহার করা হয়েছে, অলমোস্ট হাফ মানে প্রায় অর্ধেক, দ্য কান্ট্রি এই দেশের, ইনক্লুডিং ঢাকা, ঢাকা সহ। ইফ আই আস্ক ইউ হাউ উই ক্যান ইউজ ইনক্লুডিং, ইনক্লুডিং সাধারণত প্রিপোজিশন হিসেবে অর্থ দেয়, ভার্ব হিসেবে অর্থ দিতে পারে, তবে এখানে প্রিপোজিশন হিসেবে অর্থ দিচ্ছে এই অর্থে যে ঢাকা সহ, মানে ঢাকা, আমি ভুল বলেছি বারবার, রাজধানী সহ। এখানে মূলত সাবজেক্ট এই অংশটাই, হ্যাজ বিন সাবমার্জ, এটা তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া অর্থে প্যাসিভ টেন্সে ব্যবহার হয়ে থাকবে সাবমার্জ বাই টর্রেন্টিয়াল রাইন। শুরুতেই যে বললাম, টর্রেন্টিয়াল, হেভি রেইন, ডাউনপুর, রেইনফল। টর্রেন্টিয়াল মিনিং দ্যাট ভারী বর্ষণ, এইরকম নির্দেশে আমরা টর্রেন্টিয়াল ব্যবহার করতে পারি। প্রচুর বৃষ্টিপাত, প্রচুর বৃষ্টিপাতের কারণে নিমজ্জিত হয়েছে বা তলিয়ে গেছে বা নিমজ্জিত হয়েছে, এটাই best। লক্ষ্য করুন, মূলত এই সাবমার্জড একটা ইন ট্রানজিটিভ ভার্ব, দ্যাট ইজ ওয়াই the sentence has been used following passive tense, right? আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো, যখন কোনো কিছু সহ বলবো, ইনক্লুডিং, তারপরে যেটা সহ বলবো, আমরা কিন্তু মাঝে মধ্যে এরকম দেখতে পাই। যেমন ধরুন আমি বললাম আমার অনেক টেবিলে অনেকগুলো বই আছে বা এটা আছে ওটা আছে, এরপর বললাম যে ইনক্লুডিং কিবোর্ড, নেই কিবোর্ড সহ। আর কি হয়? তবে এই ইনক্লুডিং কোনো কিছু সহ নামটা যখন মানে এটা ব্যবহার করবে, তখন অবশ্যই সাবজেক্টের কাছাকাছি ব্যবহার করবে, ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। মোর দ্যান আ মিলিয়ন পিপল, মোর দ্যান আ মিলিয়ন পিপল মিনিং দ্যাট 1 মিলিয়ন, 10 লক্ষ, তার মানে 10 লক্ষেরও বেশি মানুষ, রিপোর্টেডলি, সংবাদ অনুযায়ী, রিমেইন, রয়েছে, রিমেইন ইন্ট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা দারুণ ভাবে ব্যবহার করতে পারি। রিপোর্টেডলি, সংবাদ অনুযায়ী, রয়েছে। মারু, মারুন্ড এর মানেটা হলো আটকে থাকা, আবদ্ধ থাকা। এর আরেকটি প্রতি শব্দ বা আমরা পরিপূরক যেটাকে বলতে পারি, টুয়াইন্ড,
আপনি এই দুইটাই অ্যাডজেক্টিভই দারুণ। STARNDED, স্ট্রেন্ডেড, মানে আটকে আছে। 10 লক্ষেরও বেশি মানুষ আটকে আছে ইন আ নাম্বার অফ স্টেট, অনেকগুলো জেলাতে। আচ্ছা, অনেকের কাছে এই অর্থটা উদ্ঘাটন করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হতে পারে যে আহ কিভাবে ইন আ নাম্বার অফ ডিস্ট্রিক্ট, হাউ ডাজ ইট গিভ দ্য মিনিং। দেখুন, এটা মূলত মিনিং দিচ্ছে আ নাম্বার অফ, এর অর্থটা হলো অনেক, এই অর্থে। তার মানে অনেক জেলায় 10 লাখেরও বেশি মানুষ সংবাদ অনুযায়ী রিমেইন ম্যারুন। আপনার বা আমার কাছে, অনেকের কাছে এই ব্যাপারটা আসলে জটিল যে কিভাবে লিঙ্কিং ভার্বের পর এইভাবে ভার্বের ফার্স্ট পারসন ফর্ম চলে আসতে পারে। সত্যি এই ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন বটে। যদিও আমি প্রায় প্রায় এই ব্যাপারটা বলি যে লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা ফিল ব্যবহার করি, স্টে ব্যবহার করি, রিমেইন ব্যবহার করি, লুক ব্যবহার করি, এপিয়ার ব্যবহার করি, আরো বেশ কিছু আছে বটে। উইথ দ্য রেন, দেখুন উইথ যুক্ত করে সাধারণত আমরা জানি যে উইথ ফ্রেজ কনস্ট্রাকশন তৈরি করা হয়। সেই বিবেচনায় এখানে বলা হয়েছে উইথ দ্য রেন, ধারণা করা হচ্ছে, ফরকাস্ট করা হচ্ছে টু কন্টিনিউ, এটা চলমান থাকবে। দেখুন, যখন আমরা উইথ ফ্রেজ কনস্ট্রাকশন লিখি তখন সাধারণত প্যাসিভ সেন্সে এই নাউনের পরে এই অংশটা ভার্বের ফার্স্ট পারসন রূপ হিসেবে আছে। অবশ্য ফরকাস্ট তিনটা রূপই একই রকম। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে এই যে যে বৃষ্টি, নির্দিষ্ট অর্থে বর্তমান বৃষ্টিকে সাধারণত বৃষ্টির পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এই অর্থে যে আমরা আগেও ব্যবহার করেছি বৃষ্টি সেন্সটা, দ্যাট ইজ ওয়াই এটা অনুমান করা হয়েছে, বা যেটাকে আমরা বলতে পারি আবহাওয়াবিদরা যেটা বলে ফরকাস্ট করেছেন যে টু কন্টিনিউ, এটা চলমান থাকবে ইনফিনিটিভ সেন্সে, বাট আমরা ফিউচার অর্থে দিতে ব্যবহার করতে পারি। দ্য সিচুয়েশন মে টেক আ টার্ন, সিচুয়েশন মূলত রূপ নিতে পারে। আচ্ছা, আচ্ছা, আমরা একটু বাংলায় দেখি, এটা আমার মনে হয় আরো বেশি কার্যকর হয়। অনেকে এটা আশাও করেন বটে যে আটকে আছে, রিমেইন মারুন। We can say here the word will be pronounced using maroon. আচ্ছা, সাধারণত মারুন, মেরুন, আমরা মেরুন হিসেবে এটাকে বেশি। ওকে, দ্য সিচুয়েশন মে টেক এ টার্ন, সিচুয়েশন একটু রূপ নিতে পারে টেক এ টার্ন ফর দ্য, আর খারাপ রূপ নিতে পারে ফর দ্য। ইফ আই আস্ক ইউ, ওটস, এটার কিন্তু আহ, ভিন্ন অর্থ আছে। ওল এই অর্থে দিয়ে অনেক খারাপ, অধিকতর খারাপ বোঝাতে আমরা ব্যাড যে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করি, তার হচ্ছে আমরা আরো একটি রূপ ব্যবহার করি, কম্পারেটিভ রূপ ওড, আরো একটি সুপারলেটিভ রূপ ও, রাইট? বাট ইফ আই আস্ক ইউ, and how can you define and what type of part of a space this is called? ওকে, আচ্ছা, এটা আপনি বলবেন যে এটাকে কি ধরনের পার্টস অফ স্পেস বলা যেতে পারে। তার মানে আমরা দেখলাম উইথ ফ্রেজ কনস্ট্রাকশন, তারপরে মূল বাক্যটা এই যে এই যেহেতু এই অর্থে যে আহ, বৃষ্টিটা কন্টিনিউ থাকবে, সুতরাং আরো আহ আরো খারাপের রূপ নিতে পারে। For the wood, যদি অন্যভাবে লেখা যেতে পারে, এখানে ভাবে লেখা হয়েছে। আচ্ছা, এখান থেকে লেসন হিসেবে আমরা যেটা জানতে পারি, রিমেইন রয়েছে বা থাকা অর্থে প্রাসঙ্গিকতা ক্রমে আমরা বলতে পারি যে my assigned task remains incomplete, রয়েছে অর্থ দিতে আমরা রিমেইন কে ব্যবহার করতে পারি। এটা অসম্পূর্ণ রয়েছে। দেখুন কিভাবে আপনি রিমেইন এর পরে লিঙ্কিং ভার্ব হিসেবে এর পরে আরো একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, ভার্বের পার্সন ফর্ম ব্যবহার করতে পারেন। একেবারে ভেরি সিম্পল। দেখুন, রিপোর্টেডলি রয়েছে, আটকে রয়েছে, তার মানে আপনি এইগুলোর পরে আরো একটি ভার্ব ব্যবহার করলে অবশ্যই এডজেক্টিভ আকারে, মানে ফার্স্ট পার্সন আকারে, অথবা নর্মাল এডজেক্টিভ ব্যবহার করতে পারেন ইনকমপ্লিট। এখানে এই দৃষ্টিকোণ থেকে অর্থটা দিচ্ছে আমার যে নির্ধারিত কাজ রিমেইন রয়েছে ইনকমপ্লিট, অসম্পূর্ণ, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যদি এই পর্যায়ে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আপনি রিমেইন দিয়ে একটি বাক্য তৈরি করে দিবেন। আর যদি তার সময় না থাকে তাহলে মুখে মুখে বলবেন।
আর এই পর্যায়ে নিজের ঠোল নিজে পিটাই নেই। যদি আপনি 100-টিরও অধিক এইরকম নোট সহ একসাথে একটা পিডিএফ এ পেতে চান, সাথে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর অংশ হিসেবে 200-টিরও অধিক ক্লাস সহ কোর্স পেতে চান, অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট বক্স দেখতে পারেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। অলরেডি ইতিমধ্যেই ফ্লাই, দেখুন এই যে ইতিমধ্যেই তারপর আমরা বলতে পারি যে এটা কি বলা যেতে পারে, আচ্ছা ভূমিধস। And, এটা অবশ্যই করুন। এবং এই জাতীয় ওয়ার্ড গুলো, ফ্লাশ ফ্লাড, হঠাৎ বন্যা বা বর্ষা, এন্ড ওয়াটারলু, জলবদ্ধতা হ্যাভ কম্বাইন্ড টু কজ, মানে একত্রে কাজ করেছে, মানে একত্রে কারণ হয়েছে এই অর্থে। দেখুন এখানে একই সাথে প্রেজেন্ট পারফেক্ট, আবারও সাথে সাথেই ইনফিনিটিভ, মিনিং দ্যাট একত্রে কাজ করেছে। হোয়াট দ্য ডে, at least 50 51 people since the last week. গত সপ্তাহে থেকে মূলত একসাথে কারণ হয়েছে 50 জনেরও বেশি মানুষের। এই কারণটা হয়েছে, দেখুন কিছু কিছু শব্দ আছে আমি একটু এড়িয়ে যাই। নিউ কামার, সোশ্যাল মিডিয়া, দ্যাট ইজ ওয়াই, and every single word easily is trained, flow, and that is why I have to make some words new while talking, while presenting, and also, you know, যখনই আমি থাকি তখনই আমাকে এই জাতীয় ওয়ার্ডগুলোকে একটু বিবেচনা নিতে হয়। আচ্ছা, দা লিস্ট, লিস্ট এখানে দেখুন ব্যবহার হয়েছে ফ্রেজ, আর একই সাথে আমরা লিস্ট ফ্রেজ হিসেবে নিই, তাই না? আর এখানে দেখুন সাধারণত নাম্বারের পূর্বে কমপক্ষে অর্থ দিতে আমরা ব্যবহার করতে পারি, কাউন্ট নির্দেশ করতে। চলুন পরবর্তী দেখা যাক। এখানে যদি কোনো সমস্যা না থাকে, আমি বলেছিলাম, ও হ্যাঁ, কারো কারো প্রশ্ন থাকবে যে এটা কিভাবে হলো। দেখুন আমরা অ্যাডভার্বিয়াল ফাংশন গুলোকে, বিশেষ করে অলরেডি বলেন, রিসেন্টলি বলেন, আরো বেশ কিছু আছে, এগুলোকে আমরা চাইলেই বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি, সেই বিবেচনায় মূলত এখানে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই এই ভূমিধস, তারপরে ফ্লাশ ফ্লাড, ওয়াটার লগিং মূলত একত্রে কারণ হয়েছে এতগুলো মানুষের, বুঝছে না। দ্য রেইন হ্যাজ আপ ইন্ডি, এই বৃষ্টি হ্যাজ আপ ইন্ডি মিনিং দ্যাট উলটপালট করে দিয়েছে, বড় রকমের পরিবর্তন নিয়ে এসেছে, জীবনকে উলটপালট করে দিয়েছে। লস এভরিওয়্যার, প্রত্যেকটি জায়গায় জীবনকে উলটপালট করে। থাউজেন্ড, থাউজেন্ড বলতে সাধারণত আমরা হাজার নির্দেশ করি, হাজার হাজার। এখানে মূলত হাজার হাজার মানুষকে নির্দেশ করা হয়েছে। And thousands in the southeast have lost their homes. হাজার হাজার তাদের বাড়িঘর হারিয়েছে। এরপরে সেমিকোলন, দেখুন অনেকে আমরা মনে করি যে বড় বাক্য কিভাবে তৈরি করা যায়, তাদের জন্য পরামর্শ হলো সমজাতীয় বাক্যগুলোকে আপনি চাইলেই কোনো রকম কারণ ছাড়াই এইভাবে সেমিকোলন দিয়ে বড় করে ফেলতে পারেন। যেহেতু আমি যতক্ষণ পর্যন্ত ফুল স্টপ না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত বাক্যটি কিন্তু অনেক বড়। তবে সমজাতীয় প্রাসঙ্গিকতা ক্রমে এইরকম দুটি বাক্যকে আপনি কাছাকাছি বসিয়ে দিতে পারেন স্বাধীন হিসাবে। Many are struggling to access fresh water. স্বচ্ছ পানির জন্য অনেকেই যুদ্ধ করে যাচ্ছে। এই হাজার হাজার মানুষ এখানে তাদের হোম, বাড়িঘর হারিয়েছে। And many, অনেকেই যুদ্ধ করছে to access fresh water, food, and even toilet, এবং শুষ্ক জায়গার জন্য, to bury, to keep love. দেখুন এখানে মর্মান্তিক ব্যাপার যে অনেকেই স্ট্রাগলিং করছে পানির জন্য, ফুডের জন্য, ইভেন শুকনো জায়গার জন্য। এখানে ইনফিনিটিভ আকারে এই অংশটা বসিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে সো দ্যাট দে ব্রিড কিপ লাভ টু মুভ ব্যবহার করতে পারতেন, রাইট? এখানে ইনফিনিটিভ আকারে টু ব্রি মিনিং দ্যাট, বুঝতেই পারছেন, প্রবরস্ত করছে। ডিকি, ডিক ইজ মিনিং দ্যাট, হাউ ক্যান আই সে, আচ্ছা কিছু ওয়ার্ড আছে জাস্ট আমি একটু লিখে দিচ্ছি, এগুলোকে আমি উচ্চারণ করছি না, তোমাদের বলেছি কেন আমি উচ্চারণ করি। লাভড ওয়ান, লাভড ওয়ান প্লুরাল সেন্সে প্রিয়জন নির্দেশ করতে। আচ্ছা এখানে একটা লেসন আছে, ইফ উই সি হিয়ার, লাভ ওয়ান্স প্লুরাল সেন্সে প্রিয়জনদের নির্দেশ করতে। আমরা অনেক সময় কিন্তু বলি যে প্রিয়জনদের একজন বা প্রিয়জনের প্রতি আমার আলাদা একটা টান থাকে, তাদের তো লাগুন, রাইট? আর যদি একজনকে নির্দেশ করেন, লাভ,
লাভ মানে প্রিয়জন, এটা কি হতে পারে? আচ্ছা, আপনার প্রিয়জন কি হতে পারে? নতুন একজন নির্দেশ করতে আমার প্রিয় একজন, ধরুন আহ, বিয়োগ হয়েছেন, আপনি কিন্তু ব্যবহার করতে পারেন, যদিও এই জাতীয় বাক্য আসলে তৈরি করা উচিত না। আমরা আরেকটা ব্যাপার দেখি, ব্লাভ প্লাটন ও ব্লাভ ওয়ান, অত্যন্ত প্রিয় ব্যক্তি নির্দেশ করতে, whether she or he will be your mother, your wife, or um, you know, your brother, এই জাতীয় ব্যাপারগুলোকে নির্দেশ করতে আপনি loved one or loved one ব্যবহার করতে পারেন। তবে আমি বলেছি সাধারণ অর্থে সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রিয়জন বা প্রিয়জনদের নির্দেশ করতে loved ones or loved one। আর যখন আপনি অত্যন্ত প্রিয় একজনকে নির্দেশ করবেন loved one or loved one, আপনি এই loved এর পরে এই ওয়ান এর পরিবর্তে আপনি কি দিয়ে দিতে পারেন? আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, right? আচ্ছা, লক্ষ্য করুন এখানে দুটি বাক্য আপনাদের জন্য রেখে দিয়েছে। প্রথমটির এই শূন্যস্থানে আপনি কি ব্যবহার করবেন, আর দ্বিতীয়টির এই শূন্যস্থানে কি ব্যবহার করবেন। মানে এখানে আপনি এই দুইটার কোনটা ব্যবহার করবেন, আর এখানে আপনি এই দুইটার কোনটা ব্যবহার, এটা আপনার বাড়ির কাজ। কেন করবেন না? আপনাদের দিয়ে বাড়ির কাজ আমি জোরপূর্বক করিয়ে ছাড়বো। আচ্ছা, আপনার চলুন আমরা পরবর্তী দেখতে পারি। Since Wednesday, Wednesday থেকে some areas have lost electricity, কিছু এরিয়া ইলেকট্রিসিটি হারিয়েছে, cellular connectivity, reaching remote areas with এই যে রিমোট দূরবর্তী অঞ্চলগুলো, এই দূরবর্তী অঞ্চলগুলোতে পৌঁছানো, এই নিয়ে পৌঁছানো, স্পেশালি ইন প্লেন and has therefore মানে এক কথায় বলতে বিকাম চ্যালেঞ্জ, একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমি got it? আচ্ছা, এটা আপনার জন্য বাড়ির কাজ, মানে এটা আমি কিছুই বলবো না, জাস্ট এটা আপনি নিজে নিজে পড়বেন। কারণ সবসময় অন্যের উপর নির্ভরতা কমিয়ে যত বেশি নিজে নিজে করা যায় বাড়ির কাজের অংশ হিসেবে, যেহেতু আমার ভিডিও দেখার পরে কিছু শিখেন, অবশ্যই এটাও লিখে দেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে একটু ব্যাপার না বললেই নয়, বাক্যের প্রয়োজনে প্রাসঙ্গিকতা ক্রমে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করা হয়েছে। মূলত তারা সেলুলার কানেক্টিভিটি, মোবাইলের কানেকশন, ইলেকট্রিসিটি হারিয়েছে এই থেকে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। আর এইখানে এই অংশটা মূলত সাবজেক্টের ন্যায় কাজ করছে, পুরোটা হচ্ছে ইউ ক্যান কল ইট প্যারাফ্রেজ, মানে এই রিমোট অঞ্চলে পৌঁছানোর সাহায্য নিয়ে তারপরে এর মাঝে আরো একটি অংশ ব্যবহার হয়েছে প্রেজেন্টেশন ইন দ্য। এখন এই রিচিং এর উপর নির্ভর করে এখানে ভার্বটি ব্যবহার হয়েছে সিঙ্গুলার। যখনই আমরা ভার্বের কোনো জেনারেল ফর্ম ব্যবহার করে কোনো ফ্রেজ তৈরি করব, বাক্যের জায়গায় অবস্থান করব, আনডাউটেডলি ইউ হ্যাভ টু ইউজ সিঙ্গুলার ভার্ব এখানে। তাহলে এখানে এইটা ব্যবহার হয়েছে, এটা আসলে ব্যবহার হতে বিকাম মানে হয়ে দাঁড়িয়েছে। আমরা আরেকটি লিঙ্কিং ভার্ব ব্যবহার করতে পারি, বিকাম হয়ে দাঁড়িয়েছে আছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, if I ask you here, hello, what is the part of the space you can please? আপনি দয়া করে কোনটা বলতে পারবেন? আমি বেশ কয়েকটি পার্ট অফ স্পেস নির্ণয় করতে আপনাদেরকে দিয়েছি, এটা আপনাদের উপর নির্ভর করে। চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। যদিও অনেক সময় ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, অনেক বেশি বিশ্লেষণ করতে গিয়ে সময় নিতে হচ্ছে। Just take my word or take your time. Yeah, we see. And meanwhile, অতএব এইদিকে এই বিষয়টা নির্দেশ করতে দেখুন, আমরা বলি না যে কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, লিঙ্কিং ওয়ার্ড, এইগুলো নিতে না এইদিকে হচ্ছে the waterloo will have brought the port city to a halt. এখানে দেখুন আমি একটু বোল্ড করে রেখেছি, এই বাক্যটি মূলত সাবজেক্ট এই জলবদ্ধতা, অক্সিলারি ভার্ব এই মূলত এখানে তৈরি হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর ব্রিং থেকে ব্রট, আর এর আরো একটি অংশ আপনি দেখবেন টু আ হোল, এই পর্যন্ত টু আ হোল, তার মানে এই ব্রিং এর সাথে এটা যুক্ত এবং ফ্রেজ হিসেবে এর অর্থটা দাঁড়াচ্ছে একই সাথে যে পোর্ট সিটিতে বা পোর্ট সিটি কি করেছে, টু আ হোল্ড, এটা একটা বাধার সৃষ্টি করেছে। এখানে কিন্তু টু আ হোল্ড এটা নাম হিসেবে ব্যবহার হয়েছে।
এখন এই মানে বাধার সৃষ্টি বা বাধার কারণ হয়েছে, বা আমরা এক কথা বলতে পারি ওয়াটার লগিং, এই পোর্ট সিটির যে কার্যক্রম আছে সেটা বিনষ্ট করেছে বা বিনষ্ট করার কারণ। যদিও আমি পুরোপুরি আরো সুন্দর শব্দ চয়ন করে ব্যবহার করতে পারিনি, একটু সহজভাবে নেবেন। যদি আমার আরো ভালো জানা থাকে আমি দিয়ে দেব। এখানে বলা হয়েছে মিনওয়াইল, অতএব এটা এটা হয়েছে বাধার কারণ হয়েছে সিচুয়েশন, একটি সিচুয়েশন দ্যাট হ্যাজ অলসো এক্সপেরিয়েন্স, ও একটি সিচুয়েশন যেটা ঢাকা মূলত, ঢাকাও একই সিচুয়েশন, এই সিচুয়েশনটাই এরকম নির্দেশ করতে, এই সিচুয়েশনটাই ঢাকাও কি করেছে, এক্সপিরিয়েন্স করেছে only Sunday after incessant rain inundated। অনেক জটিল, মানে এত জটিল করেছে। মানে বলা হয়েছে এই যে যে একটা বাধার কারণ হয়েছে, এই সিচুয়েশনটা ঢাকাও এক্সপিরিয়েন্স করেছে, has also experienced, meaning that you can use here the experience টা ব্যবহার হচ্ছে ঢাকা মূলত এক্সপিরিয়েন্স করেছে কি একটি সিচুয়েশন, মানে এই সিচুয়েশনটাই সিন্স আর্লি সানডে, আর্লি সানডে মানে আমরা বলতে পারি এই অর্থে যে সানডের আগে থেকেই, আফটার পর কনজাংশন হিসেবে ইনসেসেন্ট রেইন, ইনসেসেন্ট রেইন মিনিং দ্যাট আমরা বলতে পারি যে একটানা বৃষ্টি, ইনসেসেন্ট ক্রমাগত বৃষ্টি, বিরামহীন বৃষ্টি। দেখুন বাংলায় যতগুলো বলতে পারেন ইংরেজিতে ততগুলোই বলতে পারবেন, পারসিস্টেন্ট, ইনোভেটেড, তারপরে আপনি বলতে কন্টিনিউয়াস, লেফট রোডস, এই রোডস কে এই লেফট রেখে যায়, ইনন্ডেটেড জলমগ্ন রেখে যায়। সাধারণত লেফট এমন একটি ভার্ব, একে আমরা মানে কত ভাবে যে ব্যবহার করতে পারি, কত ওয়ার্ডের পরিবর্তে ব্যবহার করতে পারি, এখানে কিন্তু ব্যবহার হয়েছে এই সেন্সে যে এগুলো রেখে যাওয়ার পরে যে একটানা বৃষ্টি মূলত রোড গুলোকে ইনন্ডেটেড রেখেছে, লিভ থেকে লেফট, সেই লেফট এর পরে কোনো ওয়ার্ড ব্যবহার করে, মানে অবজেক্ট ব্যবহার করে প্রাসঙ্গিক ক্রমে আমরা ভার্বের পার্সোনাল ফর্ম ও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। আজ তাহলে এ পর্যন্ত অনেক গল্প করেছে, আর বাকি অংশ সহ আপনারা অবশ্যই আপনাদের নোটে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে বাড়ির কাজ করে নির্ধারিত গ্রুপে জমা দিতে পারেন। আপনাকে বাড়ির কাজের অংশ হিসেবে পরবর্তী অংশটুকু দিতে হবে, আর এই অংশটা আপনি অনুবাদ করে জমা দিতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। যারা আমার সঙ্গে থাকেন, সাথে থাকেন, অন্যদেরকে অবগত করবেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াটস এভার। থ্যাংক ইউ সো মাচ, and best wishes for you.